বন্ধ, অনুদান বন্ধ, এটা কি গণতন্ত্রের পক্ষে সঠিক বলে মনে হয়? তৃণমূল কংগ্রেসের কোনো কাজই গণতন্ত্রের পক্ষে সঠিক না। তাহলে তো গণতন্ত্রকে মানেই না। গণতন্ত্রকে যদি মানতো তাহলে কমসে কম তো বিরোধীদেরকে মিনিমাম যে স্থান প্রাপ্য সেই স্থানটা তো দিত। আজকে কেন্দ্রে মোদী সরকার তৈরি হয়েছে, এবার না হয় আমাদের বিরোধীরা একটু বেশি সিট পেয়েছে। গতবার তো যে সিট কংগ্রেস পেয়েছিল তাতে বিরোধী দলনেতা স্থান পাওয়ার কথা না, কিন্তু বিজেপি বিরোধী দলনেতার স্থান অধীর চৌধুরীকে দিয়েছিলেন এবং প্রত্যেকটি মিটিং যেখানে যেখানে বিরোধী দলনেতার ডাক পাওয়ার কথা প্রত্যেকটি জায়গায় তাকে ডেকে গণতান্ত্রিক পদ্ধতিতে সমস্ত ডিসিশন নেওয়া হতো। এখানে দেখুন তৃণমূল কংগ্রেসকে করে, তারা কোনো করে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নিয়ে সভায়, এমপিদের সভায় ডেকে বলতে পারে, এনডিএ এমপিদের সভাতে, যে আমার কাছে এমপি মানে এমপি। আমাদের কাছে আপনাদের কাছেও সেরকম বার্তা থাকলো যে যে দলেরই এমপি হোক না কেন তার কাজ, তার অসুবিধা দেখার দায়িত্ব আপনাদের। এই যে বড় মন যেটা গণতন্ত্রের ক্ষেত্রে প্রয়োজন, আপনি শুনবেন কোন আমাদের মুখ্যমন্ত্রী বলবে, করুক না করুক, মাইকের সামনে বলার মতো ক্ষমতা নেই, বুকের জোর নেই। দেখুন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে গুলি চলছে এবং লাস্ট 2-3 মাসে যেভাবে সোনার দোকানে বন্দুক দেখিয়ে চুরি হয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। বিরোধীদের উপর আক্রমণ হচ্ছে, সেটা একটি আঙ্গিক, একটা অ্যাসপেক্ট। অন্যদিকে এই ধরনের ঘটনা ঘটছে এবং আমার মনে হচ্ছে এই যে ব্যবসায়ীকে ঘিরে ধরে 7-8 জন মিলে গুলি, এটা হচ্ছে যে তোলাবাজি, অর্থাৎ ভয় দেখিয়ে পয়সা তোলা ব্যবসায়ীদের কাছ থেকে, তারই একটা চক্র চলছে। এবং আমার এটাকে মনে করিয়ে দিচ্ছে 90-এর দশকে মুম্বাই শহরে যেভাবে দাউদ ইব্রাহিম, ছোটা শাকিল, ছোটা রাজন, বিভিন্ন গ্যাংয়ের যে তোলাবাজি চলতো ভয় দেখিয়ে, এক্সটর্শন র্যাকেট চলতো, সেই র্যাকেট আবার পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেছে। এবং এই র্যাকেট তখনই চলতে পারে যখন রাজনৈতিক নেতারা এখান থেকে ভাগ পায়। অতএব পুলিশ এবং তৃণমূল কংগ্রেসের নেতারা এখান থেকে পয়সার ভাগ পাচ্ছে। আমি আগেই বলেছিলাম যে গ্রেট পাওয়ার ব্রিংস গ্রেট রেসপন্সিবিলিটি। দুর্ভাগ্যের বিষয়, রাজনীতিতে সবাই পাওয়ার যেটা জনতা দেয় এবং সেটা মনে রাখবেন সাময়িক, এবং সেটা আমি সাময়িক বলছি শুধু তৃণমূল কংগ্রেসের জন্য বলছি না, এটি চিরন্তন সত্য, বিজেপির জন্য এটা সত্য। পাওয়ার যেটাই আসে না কেন সেটা সাময়িক হয়, ক্ষণস্থায়ী হয়। তৃণমূল কংগ্রেস এখন সেটাকে পেয়ে ধরাকে সরা জ্ঞান করছে না, কিন্তু একটা সময় আসবে যখন তৃণমূল কংগ্রেসের এই শক্তি থাকবে না এবং সেটা হয়তো খুব তাড়াতাড়ি আসবে। তৃণমূল কংগ্রেসকে সেটা বোঝা উচিত যে বিরোধীদের উপর এখন যদি আমরা আক্রমণ করি, অত্যাচার করি, তারাও একসময় বিরোধী হবে। কিন্তু তৃণমূল কংগ্রেসের তো সেই নেই যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কি হবে না হবে। তাদের একটাই উদ্দেশ্য যে বাবা সুযোগ পেয়েছি, লুটে পুটে খাই, এই সময়ের মধ্যে যতটা পারি কামিয়ে নি, তারপর পার্টি থাকলো ক্ষমতায়, না থাকলো পার্টি দেয়, না থাকলো কোনো যায় আসে না। মালা রায়ের হয়ে প্রচার করেছেন, কিভাবে দেখছেন এখানে? না না, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ক্যান্ডিডেটের হয়ে দুষ্কৃতীরা প্রচার করবে, এতে অস্বাভাবিক তো আমি কিছু দেখতে পাচ্ছি না। পার্টিটাই তো দুষ্কৃতীদের পার্টি এবং দুষ্কৃতীদের মাথা বসে আছে তো সবার উপরে। তিনি তো নিজেই বলেছেন আমি গুন্ডা মস্তান কন্ট্রোল করি। তো যিনি গুন্ডা মস্তান কন্ট্রোল করে তার পার্টির হয়ে প্রচারে কারা নামবে? গুন্ডা মস্তান রেপিস্ট, তবে না তৃণমূল কংগ্রেস বানায়। দেখুন, শুধু বাঙালি তো নয়, গোটা ভারতবর্ষ রবীন্দ্রনাথ এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছাড়া অপূর্ণ। এরপরে আমার ইচ্ছে আছে ভগিনী নিবেদিতার যে স্মৃতি বিরোচিত স্থানগুলো সেখানে যাবার, কারণ বাংলার নারী শিক্ষার ক্ষেত্রে ভগিনী নিবেদিতার অবদান মানে অপূরণীয়। সেই উনি যে কাজ করে গেছেন বাংলার নারীদের শিক্ষার জন্য, সেটা কেউ অস্বীকার করতে পারে না। তো দেখুন, ভারতবর্ষের শিক্ষা, বাংলার শিক্ষা, বাংলা তো শিক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে গোটা দেশের মধ্যে। এবং তারা সেই সময় যারা বাংলার যখন নবজাগরণ হয়েছিল, ভারতবর্ষে যখন নবজাগরণ হয়েছিল, তার যারা পথিকৃৎ, বাঙালির অস্তিত্ব তাদেরকে ছাড়া অসম্পূর্ণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে, আপনি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে, বিবেকানন্দ থেকে শুরু করে, রাজা রামমোহন রায় থেকে শুরু করে ভগিনী নিবেদিতা পর্যন্ত, এদের অবদান ছাড়া বাঙালির উদ্ধার সেই সময় সম্ভব ছিল না। স্বাভাবিকভাবে শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ার পর বাংলার এই সমস্ত মনীষীদের কলকাতায় যে স্মৃতি বিরচিত স্থান আছে, যে ক্ষেত্রে সম্ভব, যেমন
রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে সম্ভব, কিন্তু ক্ষুদিরাম বসু বা বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আমাদের কলেজ স্কোয়ারে যে মূর্তি আছে, তাতে আমি শ্রদ্ধার্ঘ জানালাম, আমার পার্টির অন্যান্য নেতারাও ছিলেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন এবং তাদের দেখানো পথকে অনুসরণ করা। লোকসভায় ফলাফলের পর চারটি নির্বাচনে কি প্রত্যাশা আপনার? আমরা এই 4টি সিটেই খুব ভালো ফল করবো এবং আমরা প্রার্থী 2-1 দিনের মধ্যে ঘোষণা করবো। প্রেরণাস্থল উদ্বোধন হবে আজকে সংসদে, সেখানে অনেকেই তৃণমূল নেতৃত্বরা যাচ্ছেন, এমপি যারা আছেন তারা যাচ্ছেন না। সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই বয়কট করছেন। তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ এমপিরা তো যায়ই না, নর্মালি যায় না। আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মিমি, নুসরাত, দেব, এদের অ্যাটেন্ডেন্স দেখুন না, কদিন গেছে এরা। আমার একটা লাস্ট প্রশ্ন সুকান্তদা, সেটা হচ্ছে যে মিটিংটা যেটা হলো, মিটিং ভোট পরবর্তী হিংসা এবং উপনির্বাচনে শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত ছিলেন না। শুভেন্দু তো গেছিলেন কোচবিহার, উনি কিভাবে উপস্থিত থাকবেন? উনি কোচবিহারে যারা আক্রান্তদের সাথে দেখা করতে গেছিলেন। হয় সব মিটিং এ সবাই থাকতে পারে না, আমিও আজকে জয়নগর যাচ্ছি, আজকে যদি কোনো মিটিং হয় আমি থাকতে পারবো না।